ফার্স্ট টাইম আমরা পৌঁছে গেলাম পুরীর ১৩ পার্বণে। কলকাতার ১৩ পার্বণে কিন্তু আমার কোনোদিন খাওয়া হয়নি। কিন্তু পুরীতে গিয়ে ১৩ পার্বণে মানে আমাদের হোটেলের পাশেই যেহেতু ছিল সেইজন্য কিন্তু আমরা ভিজিট করলাম ১৩ পার্বণে দুপুরের লাঞ্চ কমপ্লিট করার জন্য। আর সেখানে গিয়েই মেনু কার্ডটা ফার্স্ট দেখেই বুঝতে পারলাম এখানকার খাওয়া-দাওয়া কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে। একদম কমের মধ্যে কিন্তু তুমি এখানে বেশ ভালো খাবার পেয়ে যাচ্ছ। আর এক স্টাফ দাদার কাছ থেকেই জানতে পারলাম এই পুরীর ম্যানেজার মানে যে নাকি মেন শেড সে কিন্তু থাকে বর্ধমানের। এমনকি তাদের মধ্যে ৪০ জন যে স্টাফ আছে তারাও কিন্তু প্রত্যেকজনেই বর্ধমানের বাসিন্দা। তারা কিন্তু নিজেকে বলছিল সীতাভোগের বাসিন্দা, যেহেতু বর্ধমানের সীতাভোগ স্পেশাল। আর আমরা নিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছের থালি আর কাতলা মাছের থালি। আর তার মধ্যে ছিল কিন্তু ডাল, আলু ভাজা, ছিল আলু পোস্ত, ছিল আলু পটলের একটা দারুণ তরকারি, নিয়েছিলাম চিংড়ি মাছ আর নিয়েছিলাম কাতলা মাছ। সঙ্গে ছিল স্পেশাল মটকা মালাই আর ছিল চাটনি। সব কিছুই কিন্তু ভীষণ টেস্টি খাবার দাবার ছিল। প্রথম দিন এতটাই খেয়ে ভালো লেগেছে প্রত্যেকের আমাদের। আমরাও কিন্তু সেকেন্ড দিন কিন্তু আবারও এখানে খেতে গেছিলাম। যেমনি খাবারের দাম ছিল একদম কমের মধ্যে, তেমনি কিন্তু খাবার দাবারও ছিল ভীষণ টেস্টি। আমাদের প্রত্যেকের কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমরা তো বাঙালি, পুরী যাব না এমন তো হতেই পারে না। কিন্তু পুরী গিয়ে কী খাবো, কোথায় খাবো সেটাই কিন্তু বেশ খুঁজতে সময় লেগে যায়। আমি একবার সাজেস্ট করব যারা তোমরা নাকি ১৩ পার্বণের আশেপাশে থাকবে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় আমার মতো তোমাদের কিন্তু প্রত্যেকের ভালো লাগবে।